আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে রুটি বানাতে চলে আসলাম। মেয়ে ঘুমায়। রান্নাঘর পরিষ্কার করে ফেললাম। ধোয়া ধোয়া ছিল না, রাত্রে করে ফেলছি। এখন রুটি বানানো শেষ করি। এই যে আমার প্রথম রুটি বানানো হয়ে গেল। এই যে কাইগুলো আমি মাঝে শেপ করে নিচ্ছি নিজের হাতের মত অনুযায়ী। রেখে দিলাম। আমার প্রতিদিনই রুটি বানানো লাগে, নাহলে মেয়ের বাবার চলে না। রুটির ডোটা যত সুন্দর হবে রুটিও সুন্দর হবে। আমি সবগুলো বানিয়ে নিই। আমার রুটিগুলো বানানো শেষ, এখন ছেঁকে নেব। ছোট একটা কিউট রুটি হয়েছে। রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আমি পাতলা পাতলা রুটি বানাই সবসময়। পাতলা রুটি ছাড়া আমার কাছে ভালো লাগে না। অনেকে ফ্রিজে রুটি বানিয়ে রেখে দেয়, আমি ওটা অতটা পছন্দ করি না। মাঝে মাঝে রাখি, একটা ইয়ে করে না, নাহলে প্রতিদিনই বানানোর চেষ্টা করি। রুটিটা ফুলে গেল, সুন্দর কালার আসছে। সাথেই থাকুন। আজকে আমি ডিম রান্না করবো, জ্বালিয়ে দিলাম। সবজি রান্না করে নেব। একটা চিচিঙ্গা নিলাম, ফুলকপির ডাঁটা, আর এই জালি কুমড়া, আলু দিব সাথে। আর এই যে আমার কলিজাটা উঠে গেছে, আর ফ্রেশ করে আমি চল আমরা মুখ ধুতে যাই। দাঁড়াও, চেয়ার নিয়ে নি, চেয়ার নিয়ে নি। দেখুন কালকে রাত ঠোঁট ফেটে কি অবস্থা হয়েছে তার। সেই বাবা, দেখুন এত ঠোঁটের চামড়া ওঠে। এই যে ঠোঁটটা ফেটে গেছে। ওকে ফ্রেশ করে রুটি খাওয়াই দিই। এই যে মেয়েকে রুটি দিলাম খাইতে, চা দিয়ে নাকি খাবে। রুটি খাক, এগুলো আমার, আমি খাবো ভাজি দিয়ে। চিচিঙ্গা আর আলু দিয়ে ভাজি করছিলাম, মুড়ি ভাজি। এখানে কলও আছে।
কলা এখন আর খাবো না, ওর বাবা যদি খায় খাবে। হ্যাঁ তোমার বাবা। লাল কৃষ্ণচূড়া ফুল এই যে এখানে, আর এখানে হলো হলুদটা। প্রেসার কুকারে সবজিটা বসিয়ে দিলাম, 2-3টা শীষ আসলে নামিয়ে ফেলবো, তারপরে বাগার দেব। আলু কেটে নিলাম ডিমের জন্য, ডিম সিদ্ধ করা হয়ে গেছে। 5টা ডিম দিছিলাম, একটা ডিমের এখানে পুরা কুসুম বের হয়ে গেছে। আর এই যে 4টা, আর এই যে কফি। আর বাহিরে হইলো অন্ধকার, বৃষ্টি হবে মনে হয়, এই যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেও আছে। বৃষ্টি শুরু হয়ে গেল। এই গেছে একটা কাঁঠাল, আমার সবজিটা হয়ে গেছে। এখন পেঁয়াজটা শুকনো মরিচ দিয়ে ভাজা দিয়ে নেব। অনেকে পাঁচফোড়ন দেয়, আমি আজকে দিব না, আমিও প্রায় সময় দিই, আজকে দিব না, আজকে নর্মালি বাগার দিব। দেখুন কালারটা কি সুন্দর আসছে। আমার পেঁয়াজটা শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, আমি এখন সবজিটা দিয়ে দিব। সবজিটা রান্না করা শেষ, ঠান্ডা হলে ঘন হয়ে যাবে আরো।